রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৭৩ ও ৭৪তম রাজ্য সম্মেলন হতে চলেছে জলপাইগুড়িতে। বুধবার অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হলো ২০ ও ২১ জানুয়ারি সম্মেলন হতে চলেছে জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনে। এই সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্য ২০২৩ সালে ২৬ আগস্ট একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছে বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র। সম্মেলন থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সব সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সহ একাধিক দাবি তোলা হবে। এদিন সাংবাদিক বৈঠক থেকে ৭৩-৭৪তম রাজ্য সম্মেলনে ক্যালেন্ডার উদ্বোধন করলেন নেতারা। ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দেবব্রত কুঙ্গল বলেন, জনসাধারণের দাবি তুলে ধরতে সম্মেলন, শূন্যপদ পূরণ, বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি তোলা হবে সম্মেলন থেকে। এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে সমাজসেবামূলক কাজও করা হবে। সমিতি ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সম্পাদক, জেলা সম্পাদক। আমাদের রাজ্য সম্মেলন ৭৩-৭৪ রাজ্য সম্মেলন এই জেলায় আগামী ২০ এবং ২১ জানুয়ারি কর্মচারী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিগত ২০২৩ সালের ২৬শে আগস্ট আমাদের একটা শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি মনোনীত হয়েছেন মাননীয় ডক্টর সুদীপন মিত্র। এবং আমাদের যে কিছু আর্থিক দাবি, যে সারা রাজ্যের সরকারি কর্মচারীরা সীমাহীন বঞ্চনার শিকার এবং অর্জিত। আমি সুদীপন মিত্র, চিকিৎসক পেশায়। ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৭৩ ও ৭৪তম রাজ্য সম্মেলন ২০-২১ জানুয়ারি আপনারা জেনেছেন। তো এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে আমাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের এই অন্ধকার দিনে, যেখানে আর্থিক দুর্নীতি, আর্থিক শোষণ এবং একই সাথে বিভাজনের রাজনীতি সমস্ত মানুষকে আস্তে আস্তে আক্রান্ত করছে, সেখানে দাঁড়িয়ে মানুষ ছোট ছোট সংগঠনের মাধ্যমে জোট বাঁধছেন। ওনাদের একটা সংগঠন ৭৩তম রাজ্য সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে কমিটি প্রশাসনের অভ্যন্তরে রাজ্য সরকারি কর্মচারীদের বৃহত্তম সংগঠন এবং এই সংগঠন হচ্ছে